বিএনপির একজন ভারপ্রাপ্ত মহানগরের কোয়েসপ্রতি তার ও প্রকাশ্যে মদদে কিন্তু এটা ঘটেছে। তবে তারা যদি আমার সাথে ব্যক্তিগত কোনো খারাপ সম্পর্ক থাকে তাহলে তো আমার উপর তারা আঘাত আনবে। 5ই আগস্ট থেকে শুরু হয়েছে এবং আজ 8 মাস পরে তারা প্রকাশ্যে, এবং তারা একটি জিনিস তাদেরকে ধন্যবাদ দিতে হয়, এই ছেলেগুলা তাদের পরিচয় দিয়ে, তারা ছাত্রদলের পরিচয় দিয়ে তারা মিছিল করে তার সারা শহর প্রদক্ষিণ করে এসে আগুন দিচ্ছে, জ্বালাচ্ছে। এখানে আর্মি ডিপ্লয়েড, পুলিশ ডিপ্লয়েড এবং সমস্ত শহরবাসী, সাংবাদিক, বুদ্ধিজীবী, পুলিশ। আমি কিন্তু সাংবাদিকদের কাছ থেকে প্রথমে শুনেছি। আমি আমাদের দপ্তর সম্পাদক শাহ শামীমের বাসায় ছিলাম, তখনই আমাকে সেখান থেকে মেসেজ দেওয়া হলো যে এরকম আমার বাসায় আক্রমণ করা হয়েছে। তো এই জিনিসটি নিয়ে আমি কথা বলতে হবে, এটা আমি কোনোদিন চিন্তা করি নাই। তো এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা, মানুষের জানমালের নিরাপত্তা নেই। বর্তমান ডক্টর ইউনূসের নেতৃত্বে যে রেজিম, তারা যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিস্ট্রয় করে দিয়েছে, প্রকাশ্যে দিনের বেলায় মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। এটাই আরেকটি প্রমাণ। মানুষের আজকে নারী দর্শন, মানুষ খুন, এগুলোই তাদের কাজ, এবং বাড়িঘর আক্রমণ, ডাকাতি। এবং আপনারা হয়তো ভিডিওটা দেখলে দেখবেন যে আমার বাসার সমস্ত আসবাবপত্র, আমার যত আমার সাধ্যমতো যত জিনিস আমার বাসায় ছিল সবগুলোই তারা লুট করেছে। তো এটা আমি প্রবাসী এবং সিলেটবাসী, আমার প্রাণের জন্মভূমি সিলেটের মানুষও সারা বাংলাদেশের বিবেকবান মানুষের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, যারা আজকে বিভিন্ন দলের, বিএনপির বড় বড় নেতারা, তারা সহনশীলতার কথা বলেন, তারা বলেন যে ছাত্রদল, যুবদল, তারা যারাই এরকম ন্যাক্কারজনক কাজের সাথে জড়িত তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, তাহলে প্রকাশ্যের দিবালোকে। এবং এখানে আমি শুনেছি বিএনপির একজন ভারপ্রাপ্ত মহানগরের কোয়েসপ্রতি তার ও প্রকাশ্যে মদদে কিন্তু এটা ঘটেছে। তো আমি বলতে চাই যে আমরা কিন্তু সহনশীলতা বিশ্বাস করি, আমরা মানুষকে মানুষ হিসাবে মনে করি। আমি আমার 8 মাসের দায়িত্বশীলতা যখন ছিল, আমরা কারোর সাথে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করিনি। কেউ বলতে পারবে না, দেশে বিদেশে যারা আমাকে চিনেন, যারা আমার মুরব্বিয়ান আছেন, যুবক, আমার সহযোদ্ধা, অন্য দল যারা করেন, তারাও কিন্তু বলতে পারবেন না যে আমি কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেছি। আমরা মানুষকে মানুষ হিসাবে মনে করি। আমি আমার 8 মাসের দায়িত্বশীলতা যখন ছিল, আমরা কারোর সাথে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করিনি। কেউ বলতে পারবে না, দেশে বিদেশে যারা আমাকে চিনেন, যারা আমার মুরব্বিয়ান আছেন, যুবক, আমার সহযোদ্ধা, অন্য দল যারা করেন, তারাও কিন্তু বলতে পারবেন না যে আমি কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বারবার আমার বাসায় হামলা। আমার বাসার ইটের সাথে কি তাদের সম্পর্ক? ব্যক্তিগতভাবে তারা যদি আমার সাথে ব্যক্তিগত কোনো খারাপ সম্পর্ক থাকে তাহলে তো আমার উপর তারা আঘাত আনবে। আমার বাসায় বা এখানে অনেক আমার লোকজন থাকে যাদের প্রাণহানি করতে পারে। তো এই ধরনের কাজে যারা লিপ্ত, আমি দেশবাসী, প্রবাসী বাঙালিরা এবং সিলেটবাসীকে আমি অনুরোধ করতে চাই, এরকম তারা এই দেশকে, আমাদের আধ্যাত্মিক নগরীকে তারা কুলুষিত করছে। এদেরকে তাদের মনে রাখতে হবে, কারণ দেশ আজকে হয়তো আমরা আপাতত দেশে নাই, কিন্তু এই দেশ তো আমাদের মাতৃভূমি। আমরা জন্মেছি সিলেটে, আমার জন্ম হয়েছে। আমি এই দেশ তো আমি ছাড়বো না, তাই না? আমরা কেউ ছাড়বো না।